এটার জন্য অনেকে যারা আসতে চাচ্ছেন তারাও এখন অনিশ্চয়তায় যে কি করবে। তো এখানে যারা আছেন, তো সহসাই কি এই জটিলতাগুলো কি কাটবে কিনা, মামলা সংক্রান্ত জটিলতা বা বিচারিক যে প্রক্রিয়াটি সেটি কি সহজতর হবে কিনা? আপনি এমনও কেস আছে, এখন 1916 সালে অ্যাপ্লাই করেছেন, এখন পর্যন্ত ইন্টারভিউ হয়নি। আমাকে সেখানে ফেডারেল কোর্টে সু করতে হচ্ছে টু গেট দ্য ডেট। কিন্তু বহু মানুষ আছে তারা অ্যাপ্লিকেশন করেছে এই জন্য যে তারা নিজেরাও জানে কোনো কেস নাই, এখানে এসে একটা বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন মানে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে এরকম ব্যবস্থা আছে, একটা অ্যাপ্লাই করলো, 6 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসলো, এইভাবে বছরের পর বছর চললো। তো এতে তারা খুশি, বরং যে তারপরে একসময় নিজেরাই বোধহয় চলে যায়, এরকম একটা অবস্থা গেল। কিন্তু এইখান থেকে যেটা হয়, এইটা শুনে বহু মানুষ প্রলুব্ধ হয় যে ওখানে গেলে একটা অ্যাসাইলাম সিক করে দিলেই সেই মানে এইভাবে চললো 10 বছর, তারপরে আবার পাঠায় কোর্টে, সেইখানে উকিলের ঠিকমতো ওকালতি জানলে আরো 10 বছর রাখা যায়। তো এই করে মোটামুটি চলা যায়। সেই জন্য তারা একটা আইন, মানে আইন না, সব নিয়ম আর কি, সেটা হচ্ছে যে আগে ছিল বা যে কোনো সময়তে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। এরাও যেটা করলো লাস্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, যাতে করে ওই লোভটা না জাগে। যদি দেখলে আসলাম এতটা টাকা পয়সা খরচ করে, এসে অ্যাপ্লাই করলাম 2 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট, 3 মাসের মধ্যে ডিনাইড, মানে একটা বেশি অবস্থা, ওই জিনিসটা পরিস্থিতিতে তারা সৃষ্টি করতে চাচ্ছে। এটা রুলটা আছে, অ্যাপ্লিকেশন হচ্ছে আই ডোন্ট সি দ্যাট।